করা বড় জ্বালা বুঝলাম বিয়ে পরে গেঁড়া কলে পড়ে দাদা জীবন আমার যায় চলে। দাদা যখন পাড়ার ইয়ং ছেলে বিয়ে করতো তখন আমি মনে করতাম যে আমি কবে বিয়ে করব। বিয়ে করলে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং আছে। যখন বিয়ে করলাম বিয়ের পরে আমি পুরো জব্দ হয়ে গেলাম। আমি চেষ্টা করতে কিভাবে বউটাকে ছাড়বো। বিয়ে করা বড় জ্বালা বুঝলাম বিয়ের পরে গেঁড়া কলে পড়ে দাদা জীবন আমার যায় চলে। বিয়ে করা বড় জ্বালা জীবন আমার যায় চলে গেঁড়া কলে পড়ে দাদা জীবন আমার যায় চলে। ফুলসজ্জা রাতে দাদা হলো কেলেন তারে পালিয়ে নিয়ে স্বামী স্ত্রী। ফুলসজ্জা রাতে দাদা যখন ঠাকুমা ঠাকুরদারা সবাই আনন্দ করছে তখন সুর করে ফুলসজ্জার ঘরে গেলাম। যেই গিয়ে বালিশটা ধরলাম বউ দেখি লাল কার্ড দেখাল। বলে ডাইরেক্ট ফাউল হয়ে গেছে। কেন? বলে মাটির ঘরে ফুলসজ্জা হবে না, যেদিন পাকার ঘর করতে পারবে সেদিনকার ফুলসজ্জা হবে। মানে আমার বাপ ঠাকুরদারা তো বিয়ে থা করেছিল, তারাও তো মাটির ঘরে ফুলসজ্জা করেছিল, তা আমার মতো মানুষের কেন ফুলসজ্জা হবে না? সেই রাত্রেবেলা বালিশ কাঁদানে ডাইরেক্ট চলে গেলাম কেরালা। 8 বছর হয়ে গেছে দাদা। 8 বছরে হাফ টাকা বইয়ের কাছে পাঠিয়েছি আর হাফ টাকা আমার কাছে রেখেছি। আজ আমার ডিউটি ছুটি, এবার ডাইরেক্ট যাবো বাড়ি গিয়ে তারপরে ফুলসজ্জা করব। বিয়ে করা বড় জ্বালা বুঝলাম বিয়ের পরে গেঁড়া কলে পড়ে দাদা জীবন আমার যায় চলে। বিয়ে করা বড় জ্বালা বুঝলাম বিয়ের পরে গেঁড়া কলে পড়ে দাদা জীবন আমার যায় চলে। ফুলসজ্জা রাতে দাদা হলো কেলেন তারে স্বামী স্ত্রী বাড়ি নিয়ে চললাম চলে চলে। আরে গৌর প্রেমানন্দে হরি ভালো, গৌর প্রেমানন্দে হরি ভালো, আরে গৌর প্রেমানন্দে হরি ভালো। আচ্ছা বলো তো তোমার কেন মিষ্টিমুখ করালাম? কেন মিষ্টিমুখ করাচ্ছি? আমার স্বামী এলে যাত্রা তোমরা বলো ওই জন্য তোমাদের মিষ্টিমুখ করালাম। আচ্ছা বলো না আমার স্বামী 8 বছর বাড়িতে নেই, সেই সুযোগে পাড়ার ছেলে আমাদের ঘরে ঢুকে আমি সে কথা বলতে পারবো না, আমার লজ্জা করছে। আচ্ছা বলো না এতে যদি তোমরা বলে দাও তবে আর সংসার করতে হয় করবো, আর নাহলে সোজা ট্রেনে উঠে কলকাতায় চলে যাবো। ওইরকম ভাতারে ভাত খাওয়া থেকে না খাই অনেক ভালো। আরে ভাতারে ভাত খাবো না মা বলবা বাবাকে, আর নাঙের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। আরে ভাতারের ভাত খাবো না মা হরি দিন তো গেল সন্ধ্যা হলো তারপরে আমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো তারপরে আমারে। দাদা ডিউটি ছেড়ে বাড়ি আসতেছি, আমি কি সহজে টিকিট কাটবো? আর গ্রাম বাংলার ছেলে আমরা টিকিট কাটি না, অত তো ট্রেনে চড়ে বেড়ায়। দাদা ট্রেনে উঠে ডাইরেক্ট বাথরুম ঘরে ঢুকে গেছি, গিয়ে দাদা আরামসে বসে আছি। হঠাৎ মাত্র দেখি গেটে ঠোকা মারতেছি। আমি বলি হয়তো কারো বাথরুম পেয়েছি বলে দাদা গেটটা যেই খুলে দিচ্ছি দেখি 3-4টে টেকচে কার্ড ঢুকে গেছে। বলে টিকিট দেখা। দাদা কি বলবো, কি কষ্টের টাকা দাদা, 2000 টাকা ফাইন দিয়ে দিলাম। তারপরে দাদা ধরে হাওড়া স্টেশনে ঢুকিয়ে দিল। সারাদিন কেটে গেল, সন্ধ্যাবেলায় বাড়ি চলে এলাম। আর বাড়ি যখন সন্ধ্যাবেলায় এইছি আজকের আমি ফুলসজ্জা করে তবে যাব। শালা যখন গেলুম তখন দেখলুম বউ কি রোগা, এসে দেখছি বউ পুরো মোটা। আমার পাড়ার ছেলেরা কি উপকার করলো, কে যে এমন উপকার করলো আমি নিজে থেকেই বুঝতে পারলাম না। যদি একবার জানতে পারি এর আধার কার্ড আর ওর আধার কার্ড একসঙ্গে সেট করে দেবো। দিব্যি দাদা সত্যি কথা বলছি, যখন আমফান হয়েছিল গ্রামবাসীরা সবাই দেখি গ্রামে সব ঘর বাড়ি খুঁটি নিয়ে আগ্রে আছে, আর আমি আমার বইয়ের পা ধরে চুপ করে আছি। মানে এত রোগা, যদি একবার ঝড় বাদে পুরো উড়ে যাবে। সেই মানুষ এত সুন্দর মোটা হয়ে গেল কিভাবে হলো আমি বুঝতে পারিনি দাদা। আজকে পরীক্ষা করে তবে দেখব, পরীক্ষা করে তবে দেখ। কি বাবা চলে এলে? তা ঘরের মানুষ ঘরে আসবো নি? ও
ওখো তা তুমি একটা মানুষ বাড়িতে আসবে, হ্যাঁ। আমাকে ফোন করে আসতে হবে না। এই, আমার কাছে ফোন ছিল, ওখানে যাওয়ার পরে একটা বটমলা ফোন করেছিলাম, তারপর? জানি তুই ফোন করবি, আচ্ছা। জানি বাম্মা ফোন করবে, তারপরে দেখি ফোন নাম্বারটা কোটা আউট হিজড়েদের কাছে চলে গেল। সন্ধ্যেবেলা ছাবাল নাচাবার জন্য আমার ডাইরেক্ট কোলে করে তুলে ডাকাডাকি করলো। সেই রাগে ফোন আমি পুরো জলে ফেলে দিলাম। তারপর ডাইরেক্ট বাড়ি চলে এলাম। হ্যাঁ তা বাড়ি চলে এসে কি খুব উপকার খারাপ করলাম? দেখো সেই তুমি এসে পড়েছো, হ্যাঁ। এক্ষুনি রাতের মধ্যে ট্রেনে উঠে কেরালায় চলে যাও। আমি বাড়ি আইছি, কোথাও সেবা যত্ন করবি, কোথাও হাওয়া বাতাস করবি, কোথাও ভালো মন্দ খাওয়াবি, সবকিছু বাদ দিয়ে আমি ডাইরেক্ট কেরালায় চলে যাবো? আমি যাবো না, যা বলছি, ঔষধটা করে যাবো, যাবে এখন। ঔষধটা করে যাবো। আমি যাবো না, যাবো না। और इस दिल में क्या रखा है, दर्द का नाम लिया है मुझसे, और इस दिल में क्या रखा है, दर्द का नाम लिया है मुझसे, दर्द का नाम लिया है मुझसे, दर्द का नाम लिया है मुझसे। আমার বার্থডে নাচানাচি করছিস মানে আমি বুঝতে পারছি 8 বছর আমি ছিলাম না, তার মধ্যে তুই কারোর সঙ্গে জুড়ে গেছিস। কি বলে? আমি বলছি তো আমার বার্থডে তুই অন্য লোকের সঙ্গে সম্পর্ক করে নিয়েছিস। তুমি কথা বলতে পারলে? পারলাম। তোমার কে মানালো কথা? ছি ছি, তোমার কি সব কথা মানায় না? তুমি আমাকে দুর্নাম দিচ্ছ। হ্যাঁ। ঠিক আছে, তোমার বাড়ি তুমি থাকো। হ্যাঁ। এই রাতের মধ্যে আমি এক্ষুনি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। तेरे मेरे बीच में, तेरे मेरे बीच में ऐसा है कि बंधन अनजान, कभी नहीं जाना, नहीं जाना, कभी नहीं जाना, नहीं जाना, तेरे मेरे बीच में, तेरे मेरे बीच में ऐसा है कि बंधन अनजान, তবে আমার চলে যেতে হবে। হ্যাঁ, চলে যাবে না? আমি যাবো? চলে যাও। আমি যাবো না, যাবার আগে একটা অনুরোধ করবো। কি বলবে? আমি তো চলে যাবো, যাবার আগে বাড়ির ভিতর চল, 5 মিনিটে একটা কাজ টুক করে সেরে নেবো। মা গো মা, তুমি একটা কথা বুঝতে পারছো না? কি? ও গো সব সব চিন্তা করবে। আরে গাছ থাকলে পরে ফল হবে। গাছ থাকলে ফল হবে, তাই তো। গাছের গোড়া কাবাট করে কেটে দেবো, দিয়ে নুন মেরে দেবো, জীবনে আর কোনোদিন ফল হবে না। তুমি যাও বলছো তো? বাড়ির ভিতর চল। কি? বাড়ির ভিতর চল। এই তুই চিৎকার করতেছি, কেন করবো না? বুঝতে পারছি না? কি বুঝতে পারছি না বলো? 8 বছর যে আমি কেরালায় ছিলাম, আচ্ছা। আমি কি সব টাকা তোর কাছে পাঠিয়ে দিয়েছি? পাঠিয়েছি তো। হাফ টাকা তোকে পাঠিয়েছি আর হাফ টাকা আমার কাছে আছে। তাই বাড়ির ভিতরে গেলে 5 মিনিট টাকা গুনে নেবো, তোর কাছে যে টাকা আছে আর আমার কাছে যে টাকা আছে, ওই টাকা দিয়ে পাকার ঘর হয় কি না, যদি হয় ফুলসজ্জা করবো, আর যদি না হয় আবার কেরালা চলে যায়। টাকার কথা শুনে কান্নাকান্নি করে, এই, টাকার কথা শুনে কাপড় তুলছিস কেন? কাপড় নামা, কাপড় নামা, মাথানাটি বন্ধ করে দেবো। টাকা কোথায় গেল? টাকা? 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 সেই টাকা? সেই টাকা? সেই টাকা? সেই টাকা? সেই টাকা তো নেই। এই টাকা কোথায় গেল? আমি 8 বছর ধরে কেরালায় জোগাড়ে কাজ করে টাকা পাঠিয়েছি, আর বলে সেই টাকা নি, সেই টাকা আজকে তোর কাছে নিয়ে ছাড়বো। কোথায় যাবি রে? তোর তোমার আবার ছাড়বো আগে টাকা। ওখো তোমাকে বলতে দাও, আমাদের পাশে গ্রামে হ্যাঁ। সার্থক বলে একটা লোক হ্যাঁ। এসে বললে, বৌদি তুমি অনেক লেখাপড়া জানো, হ্যাঁ। তা টাকাগুলো আমাকে দিয়ে দাও, আচ্ছা। আমি তোমাকে একটা মাস্টারি চাকরি দেবো। চাকরি পেয়েছি না, চাকরিও পাইনি, টাকা চলে গেছে। তা ওই একা নিয়েছেন আর সঙ্গে কেউ ছিল? না না না, ও একা আসেনি, ওর সঙ্গে মিতা বলে একটা মেয়ে ছিল। সার্থকার মিতা আমার টাকা করে দিয়েছে ফাঁকা, কিন্তু ওর আগে তোর ব্যবস্থা করব। ওরে এই রাতারাতি চল ওদের বাড়ি গিয়ে টাকা আদায় করলে তবে আমি আসবো। দেখো মিতা, হ্যাঁ, বলো। আর হাসি চলবে না, কেন, কি হয়েছে? এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যাব ঢাকা। ঢাকা যাবো আর কি বলবো জানো? এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যা,
এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, চল পলায়ে যাই। দূর দেশে যাবো রে বাসা বানাবো রে, দূর দেশে যাবো রে বাসা বানাবো, থাকবো দুজনে একসাথে। ও শালি, এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, চল পলায়ে যাই। দূর দেশে যাবো রে বাসা বানাবো রে, দূর দেশে যাবো রে বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, চল পলায়ে যাই, চল পলায়ে যাই, চল পলায়ে যাই। দাদা বাড়ি আছো? আরে দেখ কে এসছে কি? ভিখারি। আমরা ভিখারি? হ্যাঁ, আমরা টাকা দিয়ে আমরা ভিখারি? তার মানে তুমি জমিদার? জমিদার। একবার যদি কাছে পাই হ্যাঁ। তোমার ধরে আমি করব ছাড় খা। এই কি করবে? এই টাকা দে টাকা। টাকা? হ্যাঁ, টাকা মানে তো ফাঁকা। তুমি চিনতে পারছো না? না। পিছনে স্যাম্পেলটা দেখো আর টাকাটা ফেরত দাও। চিনতে পারছো না আমাকে? ওয়ারি, বাবারে! আমি তোমাকে চিনি না। টাকা নেবার সময় চিনেছিলি, এখন চিনতে পারছি না। আজকে তোর জামা প্যান্ট খুলে প্যান্ট খোল। আজকে তোর নালে এই দাদা, এই দাদা। তাড়াতাড়ি খোল। হ্যাঁ, বুঝতে পেরেছি। জামা প্যান্ট খুললে তবে টাকা দেবে, না হলে দেবে না। আগে জামা প্যান্ট খুললে তবে হয় যায়, রুখতে পারে। এই তাড়াতাড়ি। এই ভিখারি বাচ্চা, এইটা হচ্ছে পূজার ডেট। তাহলে এটা দুর্গা পুজোর ডে। হ্যাঁ। তাহলে কালী পুজোর ডে। আগে তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। আগে তাড়াতাড়ি খোল। এই, হ্যাঁ, এইটা হচ্ছে রাস পূর্ণিমার ডেট। ধর, এই আরো খুলবো না ভাই না, এরা টাকার সঙ্গে পোশাকটাও চেঞ্জ করে ফেলেছে। আমি যত বলবে তত খুলবে, আর খুলতে খুলতে আমার দম পুরো হাত শেষ হয়ে যাবে। তা দাদা যে টাকা দিচ্ছে সে নেবে, আমি তোর কাছে বিদায়। টাকা দিচ্ছি, তুই টাকা আদায় কর। আদায় করছি। রসন দে, তোর আজকে বাংলাতে বেড়ে খাবো। তাড়াতাড়ি টাকা আদায় কর। টাকা দিবি? টাকা নি, টাকা না দিলে কাপড় খুলে নেবো। আই টাকা দে। টাকা না দিলে তোর আজকে কাপড় খুলে নেবো বলছি। দিবি না তো? টাকা দিলে সে কি রে, দম হালকা করে ফেললি? ওগো আমি আর পাচ্ছি না। তার মানে আমি কি সহযোগিতা করবো? একটু এসো না। মেয়ে ছেলে তো কোথায় আমি সহযোগিতা করতে গিয়ে ফাউল করে ফেলবো। তুমি একটু এসো তো। আমি ছেলেদের বেলা পারি না, মেয়েদের বেলা কি আমি চেষ্টা করবো? ঠিক আছে, আমি চেষ্টা করছি, যদি পারি তা টাকা আদায় করবো। হাত ফেল করেছে। এই ছেলেরা মুশারি খাইতে দে, মুশারি খাইতে দে। কই গো? এই আমার বউ, তাহলে যারা টাকা নিয়েছিল তারা কোথায় গেল? কত ধানা কল হয়েছে তারা? এইভাবে জব্দ করলে ওরা টাকা দেবে না। কি করবে বলো তো? আমি একটা নতুন প্ল্যান করবো। কি বলো? তুই শুধু সহযোগিতা করে যাবে। এই এদের বাড়ির মধ্যে গ্যাস সিলিন্ডার কোথা আছে নিয়ে আয়, গরম জল বসাবো। করবো এক্ষুনি। ওই গরম জলে মুরগি চোবাবো আর ভালো মন্দ ওরা খাইয়ে তবে যাবো। এই গরম জল কি হবে রে? গরম জলে মুরগি চোবাবো। তা হোক, তা হোক। সে মুরগিটা কে জানি? কে? তোরা দুজন। এমন চোবানো চোবাবো, তারপর ছাল চামড়া তুলে নে তবে ছাড়বো। এই টাকা, হ্যাঁ, টাকা, টাকা কত টাকা নিবি রে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ। টাকা, 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 টাকা মানে টাকা। মানে টাকা সুদ সমেত দেবে। ভয় পেয়ে গেছে তো, সুদ সমেত টাকা বস্তা ভর্তি আনতে গেছে। টাকা দেবে তো? আজকের বস্তা ভর্তি টাকা নিতে হবে, যাবো। ও শালা টাকা দেবে বলতে আউট হয়ে গেছে। পালিয়েছে। তার মানে এবারে কোথায় খুঁজে পাঠাবো? কাকদ্বীপ চলো ট্রেনে। ওরে কাকদ্বীপ নয়, ডাইরেক্ট শিয়ালদা হাওড়ায় খুঁজে তবে ধরবো। চলো। টাকা নিয়ে তবে যাবো। টাকা আমার হাত থেকে কেউ ফাঁকি দিতে পারবে না। এই মুহূর্তে চললাম ওই শিয়ালদা। ও পিসিমা, ও কাকিমা, ও জেঠিমা, ও আমার শালি, তোর কানে কানে বলি সেইটা। শালা
শালা কোথাও খুঁজে পাচ্ছে না। আজকে যদি খুঁজে পাই ওদের আমি ডাইরেক্ট তুলে নিয়ে টাকা আদায় করে তবে রাজ পুজো টাচু কোথাও বসাবার জায়গা পাইলে রাস্তার মধ্যিখানে বসে ঠিক রাস্তাঘাটে বাইক মোটর ভ্যান যাবে টোটো গাড়ি যাবে দেখো যেতাই সেতাই বসিতে চলে গেছে কেন তোদের জায়গা নেই তা ঠাকুর তুলেছি কেন রে? তুমি বলো তো কি ঠাকুর বলো তো? এটা দুধ খাওয়া ঠাকুর। কি মানেটা কি? যখন বাবা রাগ করে বিষ পান করেছিল আচ্ছা এলাপাতি হোমিওপ্যাথি ডাক্তার ছিল না বুঝলি, কাকদ্বীপের হসপিটালও হয়নি বুঝলি, তখন মা কায়দা করে নিজে দুধ পান করিয়েছিল। এটা তো সেই ঠাকুর। একবার গড় করলি? হ্যাঁ ভালো হবে যা টাকা দিও বাবা, তোমার পায়ে গড় করছিল। টাকা নিয়ে যাবো, টাকা দেবে? হ্যাঁ গড় করেছি তো, গড় করেছি, টাকা পাবো 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 পাবো। তাহলে এবার ঠাকুরের গিয়ে পায়ে জড়িয়ে ধরবো। আমি আজীবন থেকে আসতেছি বাবা নিচে মা উবরে, আজকে দেখতেছি মা নিচে বাবা উবরে। তাছাড়া বাবার পোশাক ছিল নি, বাকশাল পরে থাকতো, আজকের বাবার জিন্সের প্যান্ট পরেছে, মা চুড়িদার পরেছে। মানে কলিকালে সব ছেলে মেয়েরা এমন পোশাক পরতেছে বাবারা চুপ করতে পারে না, মারা চুপ করতে, ওরাও পোশাক পরে বসে আছে। তবে আজকের আমি কিন্তু ওই ঠাকুরের আজকে ধরে নিয়ে পানা পুকুরে ফেলে দিতে হবে। যাও না না বাবা, গড় করতে দা কি ঠাকুর বলে এটা? এটা কি ঠাকুর জানে না? এটা আগে মা কালী ঠাকুর থাকতো, এটা বাবা কালী ঠাকুর। তাড়াতাড়ি গিয়ে পায়ে গড় কর। আচ্ছা মডার্ন যুগ তো, তাই এরকম ঠাকুর করেছে, একবার গড় করি বাবা। পা দিলে তো বাবা ঠাকুর হবে। ঠাকুর বিক্রি হয়নি, ওই ঠাকুর নিয়ে এখানে এই গড় করেছি। গড় করেছি, ঠাকুর দেবে তো? টাকা দেবে বাবা, টাকা দেবে। টাকা না দিলে কিন্তু তোরা আজ ফাঁকা করে দেবো, না 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 মেরে না, রেস্টিমেন্ট আউট করে দেবো। তাড়াতাড়ি চল, ওই ঠাকুরটাকে তুলে নিয়ে বিসর্জন করে দিতে হবে। গোপালকে দড়ি বেঁধে কি বলো? কিরময় বরণ করলে আর কিরময় ঠাকুরের খাবার দিলে? দাও দাও, হ্যাঁ এটা কি ঠাকুর আগে বলো? হ্যাঁ এটা কি ঠাকুর? যখন ওই স্বয়ং কৃষ্ণ যাত্রার বাড়িকে নুনি খেত, মা বলে আমার ঘরে মেজলা মেজলা খাবার আছে, তুই যাত্রার বাড়িকে খাবার খাবি আর আমি লোকের কাছে গালাগালি খাবো, কান ধরে টেনে দিলে, এটা সেই ঠাকুর। তার মানে গোপাল? হ্যাঁ গোপাল। একটু মিষ্টি মুখ করবি বাবার গালে মিষ্টি? হ্যাঁ তাড়াতাড়ি একটু মিষ্টি আমার বাড়িতে এলে গরিব লোকের বাবা গো, তোমার বাবার গাল এত বড়? আমার বাবা সাগরের গাল পুরো একেবারে পুরো সাগরের খাল হয়ে গেছে, এত বড়। ওটা কোনো চিন্তা নেই, তুমি তাড়াতাড়ি যাও। দাও, তোমার এই ঠাকুরের একটা পায়ে বুট আর একটা পায়ে বুট কোথায় গেল গো? ঠাকুরের একটা পায়ে বুট আছে আর একটা পায়ে বুট নেই। তাই তো, কৃষ্ণ তো তখন বুট পরতো নি, খালি পায়ে হাঁটতো, আর এই ঠাকুর এখন বুট পরে আছে। ওরে কারুর কাছে বলেনি তাড়াতাড়ি ঘরে যা, গিয়ে বোঁচা যে আঁশবটিটা আছে ওই আঁশবটিটা নিয়ে আসবি আর এক টুকরো কাদা নিয়ে আসবি, ঠ্যাঙে কাবাট করে কোপ মারবো, এখানে কাদা দিয়ে লেপে বুটটা পুরো পরিয়ে দেবো। তাড়াতাড়ি যা, কাউকে বলিনি রে, সামনে কার্তিক পুজো, ওই ঠাকুর নিয়ে গিয়ে লোকের বাড়ি দাঁড় করিয়ে দেবো, কার্তিক ঠাকুর বলে আমি টাকা নিয়ে চলে আসবো। শালা আমি বলি ঠাকুর এ তো খেকি কুকুর, বুলডগ বা এনা কুকুর হলে তো অনেক ভালো ছিল। এই শালা কুকুরের আমি ঠাকুর বলে গড় করতেছি, আজকের আমি পুরো অবস্থা খারাপ করতে। তবে এরা করলো চুরি, গরিব মানুষ হলো ভিখারি, তাদের চোখে জলের টাকায় বানায় ফেলার বাড়ি। চুপ, এরা স্বার্থ লোভে আমরা হলাম
টাকা নিয়ে তোরা মস্তি করবি, Yes! হোটেল বাড়ি কিনবি, হ্যাঁ। আমরা গরিব মানুষ রাস্তায় বসে থাকবো, হ্যাঁ, থাকবি তো। মারা মারবো, হোটেল পুরো ধুলিস্যাৎ করে দেবো, বুলডোজার এনে পুরো হোটেল ভেঙে উড়িয়ে চাকরি পাবো বলেছিল আশা হচ্ছে টাকা আমার করে দিল গাড়ি চড়ে বেড়াবো কলকাতা কিংবা ঢাকা। যখনই নেতা হয় না তখন একটা সাইকেল চালাতো, ঘন ঘন চেন পড়ে যেত, যেত। যখন নেতা হলো তখন সেই চেন পড়া সাইকেল বাদ দিয়ে এসি গাড়ি ধরলো। এসি গাড়ি চড়ে এমন ভাবে বেরোবে আমরা সাধারণ মানুষ ধরতে পারবো না, এমন লিক করা করে দেবো কোনো গ্যারেজে গিয়ে সারাতে পারবে না। চাকরি পাবো আশা হচ্ছে টাকা আমার করে দিল আর এসি গাড়ি চড়ে বেড়াবো কলকাতা কিংবা ঢাকা। আমরা হলাম টাকা নিয়ে করবো বস্তু। তাহলে তোরা টাকা নিয়ে মস্তি করবি, Yes! আর আমরা চুপ করে থাকবো। থাকবি। এই, পাবলিকটাকে এমন মারবো পুরো জনগণ হরতাল করে তবে তো ছাড়বো। এই তুই কার গায়ে হাত দিয়ে কথা বলছিস ভাই? তুই আমাকে চিনিস না। আমি এলাকার দাদা রে। আমার কোথায় হ্যাঁ। এই জনগণ চলে, এই থানার পুলিশ হ্যাঁ। মানে বড়বাবু হ্যাঁ। তার পায়খানা পেলে হ্যাঁ। সে আমার পায়খানা এসে পায়খানা করে। এমনকি হ্যাঁ। যদি একবার হাতের তালি মারি নয় হ্যাঁ। যত এলাকার মোস্তান হ্যাঁ। আমার কথা মতন তারা বস্তা বস্তা পেটে এনে নয় তোর বুকের ওপর ঝেড়ে দেবে রে। সত্যি কথা বলেছি, মানে আজকে তোরা মস্তানি মেরে যাবি হ্যাঁ। আর আমরা চুপ করে থাকবো। চোর আজ সাধু, সাধু আজ চোর, সত্যি কথা বললে দাদা হবে আমার দোষ। মুখ লোকে এখন চালায় না যত আর মুখ খুললে খাবি দাদা। গুলি আর পেটো, ঠিক কথা বলেছি। হ্যাঁ। আজকাল যে তাই বিচার সালিশ হচ্ছে না, হ্যাঁ। আজকাল দেখবি শিক্ষিত লোকরা স্থান পায় না, পাচ্ছে না। মূর্খ লোকে সেখানে গিয়ে সভাপতি হয়। যদি শিক্ষিত লোক কোনো কথা বলে হ্যাঁ। আর পেন আর কালি থাকবে না, পুরো আউট হয়ে যায়। চোর আজ সাধু, সাধু আজ চোর, সত্যি কথা বললে দাদা হবে আমার দোষ। এই মুখ লোকে এখন চালায় না যত আর মুখ খুললে খাবি দাদা গুলি আছে তো। আমরা দাদালে! ভালোবাসি, তোমাদের ভালোবাসি, আমরা তোমায় ভালোবাসি, তোমাদের ভালোবাসি। ওরে ভাই, একটা পটিদার এক টুকরো টুকরো মানুষ যদি একটা ঠাকুর তৈরি করে, একটা একটা ভোট ব্যালট বাক্স পড়ে একটা নেতা সৃষ্টি হয় রে ভাই। আর সেই নেতা হওয়ার পরে সাধারণ মানুষের কথা তোরা ভুলে যাস। সেই সাধারণ মানুষ যখন তোদের পাশে যাস তখন তোরা টাকা চাস। ভাই হাত জোড়ে করে বলবো, এইরকম বাবা সাধারণ মানুষকে কাঁদিয়ে ওই সোনার সিংহাসনে বসি না রে ভাই। একদিন এমন ঝড় আসবে সেদিন সেই ঘরে তোরা কি এক টাকাও পাবি না, সেদিন তোরা পুরো ভুলিষ্ঠ হয়ে যাবি। আজ আমি যা ভুল করেছি এরকম ভুল আর সাধারণ মানুষ দিতে পারাস না। এরা মোটো মোটো টাকা তোরা দু হাত ভরে আত্মসাৎ করি না রে ভাই, দু হাত ভরে আত্মসাৎ। তোমার মুখে রক্ত কেন গো, রক্ত কেন? রক্ত নয়, এটা তোমার ভালোবাসা। আমি যে তোমাকে ফুল সজ্জার রাতে ছেড়ে দিই, আমি যে কেরালায় চলে গেছিলাম, রোদ বৃষ্টি মাথায় নিয়ে জোগাড়ে কাজ করছিলাম। আর জোগাড়ে কাজ করতে 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 হঠাৎ থেকে শরীরে অসহ্য যন্ত্রণা। হঠাৎ ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু আমার শরীরে অসহ্য যন্ত্রণা, তোমার শরীরে একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আজকের পর থেকে তুমি আর ভারী কাজ করতে পারবে না। যে কদিন বেঁচে থাকবে সুস্থ সবলভাবে বেঁচে থাকবে, যদি কোনোদিন তোমার জীবনে আঘাত আসে সেদিন তুমি মারা যাবে। আমি বুঝতে পারিনি আমার জীবন এইভাবে আঘাত আসবে আর আমি শেষ হয়ে যাবো, আমি তোমায় ছেড়ে চলে যাবো। আর ভাবতে পারছি না গো, আমি ভাবতে পারছি না, আমার তোমায় ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে গো। জীবনকে জানি না মেলাতে গেলাম, আমি কি গেলাম, জীবনকে জানি না মেলাতে গেলাম, আমি কি গেলাম।
আসছি তোর বৌদি মানে মায়ের মতো, যদি আমি মৃত্যুর পরে এই বৌদি বিপদে পড়ে সেদিকে সন্তান হয়ে এই বৌদিটাকে রক্ষা করিস ভাই, এই বৌদিটাকে রক্ষা করে। দাদা ওরে দাদা, আমরা তো টাকা নিয়েছিলাম বৌদিকে চাকরি দেবো বলি, কিন্তু বৌদিকে তো চাকরি দিতে পারিনি। আমি শুধু টাকা নিয়েছিলাম স্বার্থের লোভে পড়ে এই মিতাকে ভালোবাসতে গিয়ে মিতার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা রেখে দিয়েছি। ওরে বাবা, টাকা তো আমরা আত্মসাৎ করিনি। সেই টাকা নিয়ে ডাক্তার বাবুর সঙ্গে পরামর্শ করে তোর একটা কিডনির বদলে আমরা দুটো কিডনি কিনে দেবো ম্যাডাম, আমরা দুটো কিডনি কিনে দেবো। ওরে ভাই, মাঝি নদীতে যখন নৌকা ডুবে যায় তখন কান্ডারে এক টুকরো কাঠ খোঁজে বাঁচার জন্য। আজ আমি সেই কাঠটুকু পেলাম না, তাই তো ভাই আমি যাবার আগে তোর কাছে হাত জোড়ো করে বলে যাই, এই বৌদি যদি কোনো বিপদে পড়ে সেদিনকার উদ্ধার করিস রে ভাই, সেদিনকার একে উদ্ধার করিস ভাই। জীবনটাকে খালি না মেলাতে গিয়েছি